গতবার চুরি করতে গিয়া ধরা পড়া চুল কাইটা দিছিল, তারপর সেই চুল সাইজ করে কাইটা তুমি মাইকেল জ্যাকসনের মতো বানাইছিলা। এইবার যদি ধরা পড়ো তাইলে তোমার চুল কাইটা একেবারে জাম্বু বানাই দিব। ওস্তাদ, তেল পরা ঠিকভাবে ফুফা দিছে তো? ধরা পড়লে কিন্তু তুমি মার খেবে ওস্তাদ, আমি দৌড় দেবো। ইস পাওরে বাবা কেরে কালা আন্দারের লোকে মিশা যাবো গা। ওস্তাদ শেষ, ল এবার ছাইদা পরীক্ষা করি। ধরছি ধরছি, টান দাও টান দাও, হ্যাঁ টান দাও। আল্লাহ তুমি খেয়াল রাখো, আজ রাইতে যেন কুটিপতি হয়ে যায়, একেবারে যেন কুটিপতি হয়ে যায়, আর কোনোদিন যেন চুরি না করতে হয়। কি করছে? প্রত্যেক রাইতে একই কথা কও, কারবার তো হয় না, মেলা রাইতেছে। লও যাই। চল শালা চল। উদয় মারে। সাবধানে যাইও, তুমি যে মোটা কালা ফাটা কনকার। দেখ বাতি জ্বলতেছে তো। চুপ শালা। লও যাইগা। এত রাইতে বাতি জ্বালায় করে কি? রাখ দেখি। এই বাতি জ্বালা তো। ঠিক আছে, বাতি বন্ধ করে দিলাম। আসো। ঘুমাই নাই তো কেমনি? চুপ শালা। কি হইল? এই অমন করছো কেন? আরে গয়নার ঘষা লাগে তো। ঠিক মতন টার্গেট পাইছি রে ফোরকাই না। কি হলো, থামলে কেন? একটু বাথরুম থেকে আসি, পেটটার মধ্যে কামড় দিছে। এই এত তাড়াতাড়ি বাথরুম সারলা? জলদি আসো, আমার ঘুম ধরছে। শুধু গলারটা কেন, কানেরটা হাতেরটা সব খুলে ফেলো, খুলে ফেলে আমাকে শান্তি দাও। কি ওস্তাদ দেখে তার ভিতরে হান্দাই গেল? হ্যাঁ হায় হায়, ওদিকে তো শেষ, এদিকে ওস্তাদে তো মনে শেষ হয় নাই। সাবাস সাবাস, আও তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও। আরে আবার কি হলো? একবারে মন ভরে নাই? কিসের একবার? আরে তোমার গয়না কই? এই মাত্র আদর করে সব খুলে রাখলাম, আমি তোমারে চড়ায় ধরলাম, আর তুমি আমারে। কি বলো, আমারে জড়ায় ধরছো? আমি তো এতক্ষণ বাথরুমে আসিলাম, এই মাত্র আইলাম। মাত্র আইলা? তাইলে সত্যি সত্যি পুরুষ করলাম কারে? কে আমার গয়না নিল? কার সাথে আমি? বুঝেছি, চোর, চোরের সাথে। হায় হায় রে, কি সর্বনাশ হলো আমার! চোরে আমার সব নিয়ে গেছে। শুধু লয়াই যায় নাই, তোমার শেষ করে দিয়ে গেছে, তোমার সব শেষ হয়ে গেছে। বাড়ি খেলা ঘুমাই রয়েছে নাকি? না ভাই, বড়টা লয়ে কাম নাই, ওই ছোটটা লয়ে যাই। খোলে না ভাই এদিকে আসেন।
আসেন। আরে চোর চোর চোর, ওই ওই যে। বহুত আরাম করছস, ললা নাম হন নাম। এই কি লয় না কে হইছে কাম সারছে, এইটা তো গেছে, কি করি এখন তুই যামু? কাম সারছে, সব হালা এইদিকে আইতাছে, কি করি এখন? পাইছি, বাচনের লাইন পাইছি, এবার পাইছি। এই চল, এদিকে চোর নাই, চল ফিরে যাই, চল চল চল। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ঠেক দনের কাম তো সারছে, অঞ্চি গেলে কি কমু, একটা দুনবাজি তো করণ লাগবো। ভাইজান, ও ভাইজান শুনছেন? এটা কোন জায়গা? সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ কই? আজ আজ কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ খাইছে আমারে, 2 দিন 2 রাত পার হয়ে গেছে গা। কিসের 2 দিন 2 রাত? তেলেস মাতি সব তার ইচ্ছা। এই কামেল ফকিরের কবরের টানে আর এনে বসা আমি আপনার গ্রামে আইছি। 2 দিন 2 রাত আগে খাওয়াবে দেখা এই কবরে ধ্যান করছিলাম। কার কবর এটা? নাউজুবিল্লাহ, এইভাবে বেদবি করে জিজ্ঞেস করলে ধ্বংস হয়ে যাবে। কোন কার মাজার এটা? এটা মজলি বাবার পবিত্র মাজার। এই কবর সাবেতাবাদ থেকে মাছের পিঠে চড়ে এখানে আইছে। পীর বাবা আমার স্বপ্নে দেখা কইলো, তুই সুন্দরগঞ্জ গিয়া আমার মাজার দেখাশোনা কর, মাইসের হাতে বেহেশতের তালা চাবি তুইলা দে। কি কইতাছেন হুজুর, বেহেশতের তালা চাবি? হ্যাঁ ভাইজানেরা, এই কামেল পীরের মাজার হইতাছে বেহেশতের তালা চাবি। দেরি না করে এখনই সূরা কালাম পড়া জিয়ারত শুরু করেন, পূর্ণ কামাই করেন। হক মজলি বাবা, বলেন সবাই হক মজলি বাবা। এইটাই কেরামতির তেলেসমাতি কারবার আর চুরিকরণের কাজ। বিবি নাম্বার 1, বিবি নাম্বার 2, বিবি নাম্বার 3। আপনারা সবাই লাইন দিয়া দাঁড়ান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জায়গা থেকে কাপড় পরিয়া যায় কেন, ইহা ঠিক না। সকালবেলা দরবারে যাইবার আগে বিবিদের মুখ দেখিয়া গেলে নাকি নেকি হয়, তাহাদের ভালো মন্দের খবর লইতে হয়, আর দেহ মনের আউলা খায়েশ বন্ধ করিয়া দিতে হয়।
কারো কুনজর পড়িবে না। এইবার বলেন, কার কি বলিবার আছে? আমাদের কাহারও কিছু বলার নেই। আপনার কিছু বলার থাকলে বলেন, আমরা শুনি। সুন্দর কথা, সুন্দর কথা শুনিয়া খুশি হইলাম যে আমার স্ত্রীদের কোনো অভিযোগ নাই, অর্থাৎ আমার বিবিগণ সুখে শান্তিতে বসবাস করিতেছে। এই দেশে এইটাই বড় ব্যাপার। আমার ইহকালে পরকালে আর কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে। আমার একমাত্র কন্যা বন্যা। বন্যা কোথায় বড় বউ? বিছানায় উঠবে বেলা 10টায়। উঠিয়া যেন ঠিক মতো কলেজে যায়। আমার হুকুমের যেন কোনো নড়চড় না হয়। আমি দরবারে গেলাম। দাঁড়ান, নাস্তাটা করে যাবেন না? না ছোট বিবি, নাস্তার চাইতে আমার কাছে ধর্ম বড়। মুরিদানের আমার জন্য অপেক্ষা করিতেছে। তবে আপনার হাতের নাস্তাটা আমি খাইব। দরবারে পাঠাইয়া দেবেন। আসি। তোমার হাতের নাস্তাটা আমি খাবো। চলে কত জ্বলবেই তো। আমি কি একেবারে শেষ হয়ে গেছি? ছোট ছোট ছোট, ইস কি আছে ওর যা আমার মধ্যে নেই? বুইড়া বেটা, মধু চেনে নাকি? আমার মধু চেনে আমার নায়ক। दुनिया में दिल कोई कभी न धड़का होता, धड़का है दिल आयार मिल, ये प्यार का इजहार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। ओ दरियार पानी तोर मतलब जानी, ओ दरियार पानी तोर मतलब जानी, ओ पानी रे पानी তুই দুষ্টু জানি, তোর ছোঁয়ায় যৌবনে মোর, আরে তোর ছোঁয়ায় যৌবনে মোর লাগলো কি কাপড়, লাগলো শিহরণ, এ কি হলো গো বলো, আমার কি হবে এখন, কি হবে এখন? ওয়ালাইকুম আসসালাম। হক সাধু বাবা, আপনারা বসিয়া পড়ুন। বস, বস। দিন দিন মুরিদানের সংখ্যা এত কমিয়া যাইতেছে কেন? দেখে তো আমিও তাজ্জব হয়েছি হুজুর। গত সপ্তাহের থেকে এই সপ্তাহে আরো কমে গেছে। আমিও তো সেই কথা বলিতেছি। কি হইয়াছে জানিতে চাহিতেছি। হওনের মধ্যে শুধু একটা মাজার হয়েছে হুজুর। মাজার? সুন্দরগঞ্জে তো মাজার ছিল না। কি বলিতেছো তুমি? ঠিকই কইতাছি হুজুর, নতুন মাজারের নাম মজলি বাবার মাজার। আপনার দরবার শরীফ খালি হওনের একমাত্র কারণ। সেই জন্য তো আমি ধ্যান করে স্পষ্ট দেখিতে পাইতেছি, কারো গোলায় ধান নাই, পুকুরে মাছ নাই, ক্ষেত উজাড় হইয়া গিয়াছে, পোকা মাকড় আর কেঁচো সবে গ্রাম ভরিয়া গিয়াছে। এসব কেন দেখতেছেন হুজুর? ভুয়া পীরের পিছনে গ্রামের মানুষ দৌড়াইতেছে, ভুয়া মাজারের দিকে সবাই ছুটিতেছে। এই জন্যই এই সব দেখিয়াছি। মুরিদান ভাইয়েরা, ওই মাজারের লোক অবশ্যই বাটপার, চিটিং আর ফিটিং করিয়া এলাকাটাকে শেষ করিবার তাল করিয়াছে ওই বেটা। এসব কি কইতাছেন হুজুর? তাইলে তো চুপ করিয়া থাকুন যায় না। চুপ করিয়া থাকিবার কোনো দরকার নাই। জেহাদ হইবে, ওই কাফেরের মাজার ভাঙ্গার মধ্য দিয়ে জেহাদ শুরু হইবে। দরকার হইলে রক্ত দেব, তবু ওই ভুয়া পীরের হাত হইতে এই গ্রামকে রক্ষা করিতে হইবে। ও সাধু বাবা! নয় তাকবীর, আল্লাহু আকবার, নয় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু 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 থামেন আপনারা। এই সমস্ত বেদাতি কাজকর্ম উপরওয়ালা সহ্য করিবে না। বসিয়া বসিয়া কোনো জিকির হয় না।
বসিয়া জিকির করার রেওয়াজ আমাদের মাঝাবে নাই। এই যে মিয়া সাহেব, মাঝাব বহুত দূরের কথা, আল্লাহরে স্মরণ করাটাই বড় কথা। দিলের ভিতরে উপর আল্লাহর মহব্বত পয়দা করাটাই আসল কাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনিয়া আছেন মুসল্লি ভাইগণ, মাযহাব নাকি দূরের কথা, যে মাযহাব আমাদের চলিবার পথ দেখায়, জীবনের পথে রোশনি ছড়ায়, সেটা নাকি দূরের কথা, চলিবে না। এই সব নকল বুজুর্গি চলিবে না। আরে মিয়ারা, এই লোকটি আপনাদিগকে বিপদগামী করিতেছে, আসল ধর্ম থেকে দূরে সরাই দিতেছে। ওঠেন আপনারা, ওঠেন। খবরদার কইতাছি, মজলি বাবার দরগা শরীফকে অপমান করলে খুব খারাপ হয়ে যাব। আমার মুরিদানকে উঠাই নেওয়ার চেষ্টা করলে কেউ চুপ করে বসে থাকবো না। এই কেবলা আবিরকে এত বড় কথা, আমি এখানে মুরিদান হইতে দিব না। কি করিবা তুমি? কি করুম জানবার চান? লাশ পড়বো এখানে, রক্তের দরিয়া বানাম আমি, জিহাদ করবো আমার মুরিদানরা, লেকিন মজলি বাবার অপমান হইতে দিব না। তাহলে ফয়সালা তো জিহাদের মধ্য দিয়েই করিতে হয়। নারে তাকবীর! কে আমাকে ধাক্কা মারিল? ও তুমি? হ্যাঁ, আমি পীর বাবা কেরামত আলী। খবরদার বেয়াদব! আমি কেবলা সুন্দরাবাদী থাকতে সুন্দরগঞ্জে কিসের পিঠ তুমি? হোক সাধু বাবা! খারান খারা, আপনি তকদির পাইছেন কই? কোন তাকবীর? এই যে ডাক দিলেন, হক সাধু বাবা। এটা আমার পাগলা সাধুর নামের ডাক। কোন কি? এটা তো আমার বি নামের ডাক, হক সাধু বাবা। কি বলিতেছ? আপনার ফেসটা একটু সাইড করেন তো ডাইনে। হ্যাঁ, ঠিকই আছে। তাইলে তো আগে লাগতাছে আমি কোথাও জানি দেখছি। আচ্ছা, 20 বছর আগে আপনি কইয়াছিলেন কন্ত দেই? এত আগের কথা জানিয়া কি হইবে? সেই সময় আমি লুসাই পাড়ের পাগলা বাবার শিষ্য ছিলাম, তেনার হাতে আমার বায়াত হইয়াছে। হইছে, চিনা ফেলাইছি। আমি বি ওইখানে ট্রেনিং নিছি। কি বলিতেছ? তুমিও সেই পাগলা সাধুর? সার্গে যাই কন, বড় জব্বর জিনিস আমাকে পাগলা সাধু বন্যামির এমন ট্রেনিং দিচ্ছে, ভালোই কইরা খাইতাছ। আস্তে মিয়া, আস্তে কও, কেউ শুনিলে ইজ্জত থাকিবে না। এখন আমরা পীর ভাই। পীর ভাই তো বুঝছি, আপনি এখানে কেমনে? হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা এই যে দেখ কি আছে। কম জিনিসপত্র, এত কিছু হবে না। এই কাউরে ছাড়িস না, হিসাবটা মিলাই লই। ডাকাত সাহেব, আরে ও ডাকাত সাহেব, আরে হুন, আরে আই জুত করি তো হাসি, আস্তে করি একখান কথা জিজ্ঞাসা চাই আপনাকে সাহেবের। ও ডাকাত সাহেব, আরে ও ভাই সাহেব কথা লাম্বানো, একখান খাটো করি জিগাই। আপনি তো যাত্রীকে সবকিছু লয়ে ফলাইছেন, এখন কি আমাকে জানে পারবেননি? আল্লাহ আল্লাহ বাঁচতেছেন, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ 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 এই নে, আল্লাহ। যার যার মাল ফেরত দিয়ে সবারই গাড়ি তুলে দে। ঠিক আছে ওস্তাদ? ও ডাকাত সাহেব, অভয় দিলে আরেকখান কথা জিজ্ঞাইতাম। তাড়াতাড়ি কও। এই যে ডাকাতি করে মাল সামাল সব নিলেন, আবারও ফেরত দিলেন, ইয়ার মজা যা বুঝিতে পারিলাম না। ওই মৌলভী, প্রত্যেকটা ডাকাতের পিছনে থানা পুলিশে দিতে হয় 50,000 টাকা। সোনা দানা হিসাব করে দেখলাম 25,000 টাকার বেশি হবে না। বাকি টাকা কি আমার ঘরের থেকে এনে দেবো? ওস্তাদ, ওস্তাদ কি পরের বাসটা ধরবেন? পরের মাসে কি লম্বাটা পাইবা? শেষ, আজ থেকে এই ব্যবসা শেষ, আর করবো না এই ব্যবসা। তাহলে কি করবেন ওস্তাদ? একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন, তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি
আমাদের যাতে মেকআপ দিতে হয় আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়েছে, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম, মনে নেই, যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। এমন ব্যবসা করব যেই ব্যবসায় কাউকে কোনো চান্দা দিতে হইবে না, উল্টা আমারে চান্দা দিব। সাধু বাবা বত্রিশ দৃষ্টিত। এইবার তুমি বলো, তুমি কিভাবে এই পথে আসিলা? হ্যাঁ, সব ওই সাধু বাবার তেলেসমাতি। আপনারে শিক্ষা দিচ্ছে বন্ডাগিরি, আমারে দিচ্ছে চুট্টাগিরি। আপনি বন্ডামি লাইন ধরে কেবলা পীরের দরবার বানাইছে, আমি চুরি করতে গিয়া মজলি বাবার মাজার বানাইছি। কি তেলেসমাতি কারবার! দুই রাস্তা দিয়ে আইসা দুইজনে এক জায়গায় খাড়াইছি। খুব ভালো হইয়াছি, এখন থেকে আমরা এক হইয়া কাজ করিব। গ্রামবাসী জানে আমরা দুজনার দুশ্মন, তলে তলে আমরা এক থাকিব। কি রাজি? হাত মেলাও। কি রকম আগে বুঝালই। এইখানকার মানুষ হইতেছে ধর্মভীরু, ধর্মের ফতোয়া এরা খুব বিশ্বাস করে। ধর্মের দোহাই দিয়ে এদেরকে দিয়ে সব কাজ করানো যায়। পাবলিকের এই অন্ধবিশ্বাসকে পুঁজি করিয়েই আমরা আমাদের স্বার্থ উদ্ধার করিব। যার যার আখের গুছাইব। রাজি আইবার? হ্যাঁ রাজি। কেন কেন মারামারি করেছো? এই এই নজুমিয়া, কি হয়েছে বলো তো? কেবলা হুজুরের মুরিদানরা মজলি বাবার মাজার আক্রমণ করছিল কাল। আমরা নাকি ভণ্ডামি করতাছি, আমাদের মিয়াজি হুজুর নাকি ভাওতাবাজি করতাছে। এইসব আমরা কেন সহ্য করুম কন? কেবলা হুজুরের লাগে বেইমানি কইরা ওই দলে গেলি, শরম করলো না? দেখ খবির আলী, আমি ডাক্তারের সাথে কথা কইতাছি, তুই এর মধ্যে বাম হাত ঢুকাবি না। কাটাকাটি করে মরবে তোমরা, আর স্বার্থ হাসিল করে ক্ষমতা দেখাবে ওরা। এই সব ভণ্ড পীরদের কথা কেন শোনো তোমরা? দেখেন ডাক্তার সাহেব, এইটা ঠিক যে আপনি এই এলাকার একজন শিক্ষিত মান্যগণ্য মানুষ, সবাই আপনাকে সম্মান করে, কিন্তু ওলি আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কথা বললে বা তাদের অসম্মান করলে আপনার এই সম্মান থাকবো না। হ্যাঁ, কে ওলি আল্লাহর বান্দা? তোমাদের বক্তিয়ার সুন্দরাবাদী নাকি তোমাদের মজলি বাবা হুজুর? এরা কেউ পীর দরবেশ না, মিথ্যে বলছে। এরা তোমাদেরকে ব্যবহার করছে, একজনকে অন্যজনের শত্রু বানাচ্ছে। না, আপনার সামনে আর থাকা যাইব না। ওই মেয়ারা চলো। আরে ওঠো মেয়ারা। আরে আরে কি করছো? এই কি করছো তোমরা? আমার আমার কাজটা শেষ করতে দাও। আপনার মতো বেদিনের চিকিৎসা কোনো দরকার নাই, আমাকে কোনো দরকার নাই। আসো মেয়ারা, আসো। নজু মিয়া কথা শোনো। আরে নজু মিয়া, আসো মেয়ারা। নজু মিয়া, আরে তোমরা কোথায় যাচ্ছ? ওদের ওদের চিকিৎসা তো শেষ হলো না। তোমার মতো নাফরমান ডাক্তারের চিকিৎসার থেকে কেবলা হুজুরের পানি পড়া অনেক ভালো। এই চলে আয় তোরা। আরে শোনো, আরে
কাকতারুয়া, তুমি আসলে অনেক ভাগ্যবান কাকতারুয়া। কেন জানো? আমার মায়ের পর আমার এইভাবে শরীরটা তুমি প্রথম দেখলে। তাই তো আমি চাই। আমাকে ভূত! চিৎকার করবেন না প্লিজ, লোকজন ছুটে আসবে। আরে ভয়ের কোনো কারণ নেই, আমি কোনো জিন ভূত বা কাকতারুয়া নই। ছাড়ুন। যদি না ছাড়ি? ভালো হবে না কিন্তু। আমি আমি সবাইকে বলে দেব। তাই দেখুন সবাইকে আমি বলে দেই, যৌবনবতী একটি মেয়ে নির্জন দুপুরে আমাদের পুকুরে কাউকে কিছু না বলে গায়ের কাপড় সব খুলে দিয়ে। প্লিজ প্লিজ। ওকে ওকে ওকে, কাউকে বলবো না আমি। আচ্ছা, আপনি বুঝি সব দেখে ফেলেছেন? কিসের সব? এই মানে আমার, যখন আমি না 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 না, এই যতটুকু খোলা ছিল ততটুকুই দেখেছি, সব দেখিনি। আপনি কাঁদছেন কেন? প্লিজ, আপনি কাউকে কিছু বলবেন না। বিশ্বাস করুন, আমাকে বাসা থেকে একদম বেরোতে দেয় না। কেউ কি সারাক্ষণ বন্দী হয়ে থাকতে পারে বলুন? এই আজ কলেজ ছুটির পর স্যারের কাছে পড়ার নাম করে এখানে এসেছি। ঘরে সব কথা যদি জানতে পারে তাহলে আমার। না না না, কাউকে কিছু বলবো না আমি, কেউ কিচ্ছু জানবে না। আপনি কাঁদবেন না প্লিজ। ওকে ওকে ওকে, শুনুন, আমি বলতে চাই আপনার যা কিছু দেখেছি আমি জোর করে দেখিনি। এই আজই আমাদের ফসলের মাঠে কাকতারুয়া দাঁড় করিয়েছিলাম, মজা করার জন্য ওগুলোর সাথে আমিও দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আপনি ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে একে একে আপনার সব কাপড় খুলে ফেলেন। প্লিজ এসব বলবেন না। তাহলে নাম বলুন। বন্যা। দুর্জয় আমার নাম। আবার কবে দেখা হবে? আবার কবে? এক সেকেন্ড। আবার কবে দেখা হবে? জানি না জানি না জানি না। মা বন্যা, ঘুমাইয়া পড়িয়াছ নাকি? জি না বাজান, এখনো ঘুমাইনি। কিছু বলবেন না বাজান? হ্যাঁ, তোমাকে দেখিতে আসিলাম। দিন দুনিয়ার কাজকর্ম নিয়ে শত ব্যস্ত থাকিলেও পরিবারের খোঁজখবর রাখিতে হয়। বিশেষ করিয়া যাহার ঘরে শিয়ানা মাইয়া রইয়াছে তাহার জন্য ইহা ফরজে আইন। এই কলেজে এইসব পড়ায় না তোমাদিগকে? জি আব্বাজান, পড়ায়। কি ব্যাপার, তোমাকে একটু অন্য মনস্ক দেখাইতেছে, কি হইয়াছে? কই কিছু হয় নাই তো। অন্যরকম কোথায়, ঠিকই তো আছি। ঠিক থাকিলেই ভালো। যাই, ঘুমাও তুমি। দরজাটা ভালো করিয়া বন্ধ করিয়া শুইবা, ঠিক আছে? জি আব্বাজান। কোথাও যাইবেন নাকি ম্যাডাম? ম্যাডাম শোনেন 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 শোনেন, আমি এখানে একটু বেরিয়ে আসি। কিন্তু কেবলা হুজুর যে কইছে আপনারা নিয়ে সময় মতো। সে আমি জানি ড্রাইভার ভাই, তুমি বলবে আজ 1 ঘন্টা বেশি ক্লাস হয়েছে। একটু অপেক্ষা করো, অনেক বকশিস পাবে। বকশিস পাইলে সব ব্যবস্থা হবে, চিন্তা করবেন না ম্যাডাম। আমার কাপড় গেল কোথায়? কে যে ভর দুপুরে আমার জামা কাপড়গুলো নিয়ে গেল?
কি রে বোবা কাকতারুয়া দল, হ্যাঁ? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? আরে কে যে আমার জামা কাপড়গুলো সব নিয়ে গেল সেদিকে কোনো খেয়াল নেই। কে? আরে কে? আরে হাসে কে? হ্যাঁ, যে তোমার কাপড় নিয়ে দিছে। কে তুমি? মানে কে আপনি? কোথায়? রে এই যে আমি। কেমন মজা? সেদিন বল ছিল আপনার কোটে, আজ বল আমার কোটে। আমার কাপড় দিন, তারপরে কথা বলুন। কাপড় দিচ্ছি না আমি, এমনিতে দারুণ লাগছে দেখতে। কাপড়গুলো দিন তো। দিন, কাপড় দিন, দিন, দিন বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো না, আগে আমার কাপড় দাও। দেব না। কি করবে? শাস্তি দেব। কেমন শাস্তি? তোমার কাপড়ও খুলে দেবো আমি। তারপর দুজন আদি মানব মানবী হয়ে যাবো। আফ্রিকার কঙ্গোতে বসবাসরত সেই জঙ্গলি নরনারীর মতো। ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। শাস্তি দিচ্ছি। এটা আবার কিসের শাস্তি? আমার ঘুম কেড়ে নেবার শাস্তি। তুমি কেন আমাকে দেখা দিলে পূর্ণা? তুমি আসার আগে আমি তো ভালোই ছিলাম। এসব কথাগুলো তো আমিও বলতে পারি, শাস্তি তো তোমারও হওয়া উচিত। সত্যি বলছো? সত্যি না তো কি? সবাইকে ফাঁকি দিয়ে মিথ্যে বলে কেন এসেছি বোঝো না? কেন? তোমাকে আমার ভালোবাসার কথা বলবো বলে। বলো না। লজ্জা লাগছে তো? ভালোবাসা বড় কষ্ট রে, শুধু সময় করে নষ্ট রে। কি জানা যায় মন সারাক্ষণ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। ভালোবাসা বড় কষ্ট রে, শুধু সময় করে নষ্ট রে। কি যেন চাই মন সারাক্ষণ, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে এ চোখে সুখের নেশা, এ বুকে দারুণ পিপাসা। মনে বেঁধেছে বাসা, তোমাকে পাবার আশা। হৃদয়ে ঝড় সারা বেলা, কখন হবে মিলন মেলা। সাথী হারা থেমে রয় জীবন, খুঁজি মনের মানুষ থাকে প্রেমে বেহুশ, খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ। ঘুম আসে না দুলালে, তোমাকে খুঁজি
থাকে প্রেমে বেহুশ যে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ ভালোবাসা বড় কষ্ট রে শুধু সময় করে নষ্ট রে কি যেন চায় মন সারাক্ষণ খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ ভালোবাসা বড় কষ্ট রে শুধু সময় করে নষ্ট রে কি যেন চায় মন সারাক্ষণ খুঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ খোঁজে মনের মানুষ থাকে প্রেমে বেহুশ বাবা বাবা কি রে কোথায় ছিলি? বাবা সারা গ্রাম ঘুরে দেখলাম, দেখার মধ্যে আজ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি দেখলাম। এক অপূর্ব সৃষ্টি মানে? সেটা কি সেটা? মানে 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 এই তো প্রকৃতি, ন্যাচারাল বিউটি, মানে মানে প্রাকৃতিক সৌন্দর্য, মাঠ ঘাট রং রূপ আর 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 কি? ও আর কি, পুকুরে ঝাঁপিয়ে গোসল করলাম। তাই নাকি? হ্যাঁ তুই পুকুরে নেমে ঝাঁপিয়ে? হ্যাঁ। আরে এত অবাক হচ্ছ কেন? গ্রামে যখন থাকাই হবে খাল বিল পুকুরে গোসলের অভ্যাসটা করতে হবে না? অবশ্যই হবে। গুড, ভেরি গুড। কই গো, শুনেছো? তোমার ছেলে এখন থেকে গ্রামেই থাকবে। শীত এই না বললি কদিন থেকে বুঝি নেই, তারপর বলবি? হ্যাঁ বোঝা হয়ে গেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ওকে মুগ্ধ করেছে, তাই না দুর্জয়? হ্যাঁ। বুঝতে পারছো কিছু? এতে বোঝার কি আছে? আছে। ছেলেকে বিয়ে করাও, বউ দেখো। বাবা কি বলছো তুমি? এর মাঝে বিয়ে ঢুকলো কেন? তোমার মাথায় প্রাকৃতিক সৌন্দর্য ঢুকেছে, তাই তুমি থেকে যাবার সিদ্ধান্ত নিতে পারো। আর ওই সৌন্দর্য দিয়ে আমি তোমাকে বেঁধে রাখতে পারি না। মা, বাবা এসব কি বলছে? কি বলে আবার? বিয়ের কথা বলে? কেন বিয়ে করবি না নাকি তুই? নাকি পছন্দ করে বসে আছিস? জানি না মা, ভাত দাও তো, খিদে পেয়েছে। আরে শোনো শোনো, আমাকেও কিছু খেতে দাও। খেতে খেতে তোমাকে সব বুঝিয়ে দেবো, তুমিও বুঝে নেবে। চলো। কোথায় আমার মোহাম্মতের বিবি জানেরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুলটা যদি আজকে আমার উপরেই পড়তো। আহারে কতদিন হয়ে গেল। আমার আর ছোটর মধ্যে এই ফুলটা আজ ফালানো হইব। ছোটরা জ্বর হইলে ভালো হইতো, এত ভাগে ভাগে পাইতে ভালো লাগে না। সেদিনও আমার ঘরে আসছে, আজকে মনে হয় মেঝেই পাবে ফুল। যাজ্ঞা, ভাগে যখন আসছি দুঃখ করে লাভ কি? কি ভাবিতেছেন আপনারা? কাহার ঘরে যাইব এই কথা? আপনাদের কারাকারির জন্যই তো এই ফুলের সিস্টেম করিয়াছি। ফুল মারিব, যাহার উপর পড়িবে কিসমত আমাকে তাহার ঘরে নিয়ে যাইবে। আর কোনো কথা নাই। হক সাধু বাবা। আলহামদুলিল্লাহ, কিসমত আমাকে ছোট বিবির ঘরে নিয়ে চলিল। এসো এসো এসো। धड़का है दिल आया मिल, ये प्यार का इजहार है। कहो ना प्यार है, कहो ना प्यार है। আপনার ফুলটা সবসময় আমার উপর ফেলেন কেন? মরদ মানুষের বয়স যতই বাড়িতে থাকে ততই সে কচি বয়সটাকে ধরিতে চাহে। মায়ের বুক খালি করে কই গেলি রে আমার বাবা রে? আল্লাহ গো বাবা রে। কান্দিস না রে বউ, কান্দিস না, ধৈর্য ধর। 2 দিন আগে না জ্বর কমার ওষুধ দিয়ে গেলাম, ওর এই অবস্থা হলো কি করে? আপনার ওষুধ খাওয়াইতে নিষেধ করছিল। নিষেধ করেছিল কে?
ওই মজলি বাবা মাজারের মিয়াজি হুজুর। মিয়াজি হুজুর? ওই হুজুরের কথায় ওষুধ বন্ধ করে দিলে? এখন বোঝো, ছেলেটা তো মরলো। মাজারের মুড়িদানরা কইছে ঔষধপত্র সব নাকি নকল হয়ে গেছে, পানি পড়া ছাড়া খাঁটি কিছু নাই। পানি পড়ার চাইতে খাঁটি আর কিছুই হয় না, কথাটা ঠিক, কিন্তু সেই পানি পড়ার জন্য খাঁটি মানুষ তো চাই। এরা এরা কেউ খাঁটি নয়, না মুরিদান, না মুরিদানদের ওই পীর। না, আর সহ্য করা যায় না। মজলি বাবার এই নতুন পীরকে একবার দেখতেই কি হলো হুজুর, এই রকম করে আছেন কেন? চুরি বন্ধ রেখে আর পারতাছি না। আই যে একটা চুরি করণই লাগবো। কি কোন হিরোয়া চুরি? ওই বেইমানের বাচ্চা, চোরের থেকে আইছে এই জায়গায়ছি, পিছনের কথা ভুলে যামু। আজ আমা বসা, চুরি না করলে মির্কি ধরবো। মির্কি? বাধা দিবি না। আবার মির্কি? ধরো, তাও চুরি করতে দেবো না। এই যে আপনার পায়ে ধরছি। বাধা দিবি না কইলাম, সইরা খারাপ। না না, আমি দেবো না। সইরা যাবি? পারেন না। সইরা যাবি নাকি? হায় হায় হায়, কি হইলো হুজুর? হুজুর, হ্যাঁ এ কি দাঁত লেগে গেছে দেখি? হ্যাঁ কে ভিতরে? হুজুর ধ্যানে বইছে, এন্দা হইব না। হ্যাঁ আমি কেবলা, দরজা খোলো। ও আইতাছি আইতাছি। আসেন হুজুর, আসেন, ঠিক সময় আইছেন। এই দেখেন অবস্থা। এই কি হইয়াছে? দাঁত লেগে পড়ে রইছে। এই জলদি কিছু একটা করেন। নাউজুবিল্লাহ, দাঁতই লাগিয়াছে কেন? চুরি করতে না পারলে এই অবস্থা হয়। খালি আমাবস্যার রাইতে এই বেড়া উঠে, দম যায় যায় অবস্থা। চামড়ার স্যান্ডেল শোকাইতে হবে। আচ্ছা করেন, জুতাতে পারেন, লাঠিতে পারেন, একটা কিছু করেন। চামচ দাও একটা। এই তুমি এইটা নাকের সামনে শোকাও। আইসে তো ফিরাইছে। ওই জুতা ধরছে কেটা? জুতা ধরছে কেটা? আমি ও সময় মতো না আসিলে আজ চলিয়া গিয়াছিলা কবরস্থানে। এই নে ধরো। হ্যাঁ, চামড়ার জুতা শুকাইলে মির্কি ভালো হয়। এই বাইরা যাও, তুমি যাও, তুমি যাও। হঠাৎ অন্ধকার রাইতে কেছে? গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দুই দলের কেউ সিরাজ ডাক্তারের ওষুধ গ্রহণ করে নাই, জানো তুমি? জানি। আচ্ছা, এই সিরাজ ডাক্তারটাকে এটা কন্ত শুনলাম বহুত নীতি কথা কয়। শুধু বলেই না, আমাদের দুজনকে যথেষ্ট গালাগাল করিয়াছে। বাটপার, চিটার, ভণ্ডপীর, জাতা বলিয়াছে। যারা ভণ্ড তাদেরকে তো ভণ্ডই বলতে হয়। না না, অবাক হবার কিছুই নেই। এসেছিলাম একজনের উদ্দেশ্যে, কিন্তু জানতাম না তলে তলে আপনারা দুজনেই এক। লোক দেখানো যুদ্ধ। আপনি উত্তেজিত। কেমন আছেন সিরাজ মিয়া? আপনি এখানে কি করছেন? বাইরে খুনাখুনি আর ভেতরে কোলাকুলি। শরিয়াত মতে আপনি কি আমাদেরকে ধমকাইতেছেন, শাসন করিতে চান? শুধু শাসন না, আমি তোমাদের মুখোশ খুলে দিতে চাই। পেটনির বাচ্চা, মুখোশ খুলবি? ধর্মের দোহাই দিয়ে তোমরা মানুষের মাঝে যে বিভেদ সৃষ্টি করেছো তার বিনাশ করতে চাই। তোমাদের দুই ভণ্ডকে ন্যাড়া করে এলাকা থেকে বের করে দিতে চাই। যাহা পারিবেন না তাহা চাওয়াটাও ঠিক না। আপনি শিক্ষিত মানুষ, এই সহজ কথাটা বোঝেন না। মানুষ আমাদিগাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি মানুষের চোখ খুলে দেব। অন্ধের মতো আর কেউ তোদের বিশ্বাস করবে না। আমি যা দেখলাম
আমি তা সবাইকে বলে দেব। ওই ডাক্তারের বাচ্চা, একটা ফু দিমু, উইরা যাবি। চিনস আমারে? তুই নিপাত হয়ে যাবি। কি? খন্ডের বাচ্চা, কি আমাকে নিপাত করবি? আরে নিপাত তো আমি তোদের করব। যতক্ষণ পর্যন্ত তোদের ভণ্ডামির মুখোশ না খুলছি ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবো না, এটা আমার ওয়াদা। ওই ডাক্তারের বাচ্চা, ও রসে গরু জবাই হয় না, ওই রকম তোরে গরু জবাই দিয়ে দিব। কার সামনে কথাবার্তা কইতাছ? একদম গরুর মতন জবাই দিয়া ডেকে তুইলা দিব। আচ্ছা, তোমাদের ভণ্ড পীরগিরি আমি ছোটাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ছোটান গিয়া যান। আপনি আমারে ধরলেন কেন? ওই বান্দির বাচ্চারা। আরে না না না, এইভাবে না। গ্রামের মানুষ তো আমাদের পিছনে আছে, ওকে তো আমরা ফতোয়া দিয়ে ফাইনাল করিব। আহা, বলতে থাকেন না, থামলেন কেন? পীরের মুখোশধারী কেবলার কেরামত নামের দুই ভণ্ড পীর ফতোয়াবাজি করে গ্রামবাসীদের সর্বনাশ করে ফেলছে। নিজেরা ভেতরে ভেতরে এক থেকে উপরে উপরে নিরীহ মানুষদের সংঘর্ষে লিপ্ত করছে। প্রমাণ করতে পারবেন? মানে? অভিযোগ প্রমাণ করতে হবে না? সেসব আদালতের ব্যাপার, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমার দায়িত্ব দেখবেন আপনি? আমার নাম মসি গোলাম সাকলাদার, জাদুর মতো দায়িত্ব পালন করি। এই যে দেখছেন, ইডা কিন্তু সরকারি পিস্তল না। কি বলছেন আপনি? বলতেছি, সরকারি পিস্তল এই যে আমার কোমরে, এটা হচ্ছে লাইসেন্স ছাড়া দেশি পিস্তল। সন্ত্রাসীকে কাছ থেকে কেরামতি করে রেখে দিছি। দাঁড়ান, ওঠেন না। দাঁড়াবো? আরে দাঁড়ান না। কেন? নেন, ধরেন। কি বলছেন আপনি? আমি কেন নেব? আহা, ধরেন না। কেন ধরবো? আরে খেলা দেখাচ্ছি। কিসের খেলা? আরে ধরেন ধরেন ধরেন। কি হইল এখন? সন্ত্রাসী সিরাজ পিস্তল হাতে থানার ওসিরে ধমকাচ্ছে। আরে এসব কি বলছেন আপনি? না না, রাখবেন না, রাখবেন না। কেন রাখবেন না? কষ্ট কইরা আমি তার ধরে ফেললাম। মানে? তারপর চিৎকার দিলাম, সেন্ট্রি হাবিলদার বাঁচাও! আরে কি করছো? ছাড়ো আমাকে। এসব কি করছেন আপনি? কি বুঝলেন? আরে ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। কি বলছো তোমরা? ছেড়ে দাও আমাকে। ওসি, ওসি, ভালো হবে না কিন্তু। ভালো মন্দ পরে হবে। মামলাটা কি হইলো বুঝতে পারছেন? এতে আপনার হাতে সাপ আছে, ওরা দেখছে। আমি আপনারে জোর করে চেপে ধরে আত্মরক্ষা করছি, না হলে গুলি করে মারতেন। ধারা 306 আর 302 হুমকি আর মারার, ফাঁসির থেকে কেউ বাঁচাতে পারবে না। ওসি, ছেড়ে দে আমাকে, তা না হলে। আহা, খেপ পিছেন কেন? ছেড়ে দিচ্ছি। এ তো খেলা দেখাইলাম, দায়িত্ব পালনের কথা বলতেছিলেন না? খুলে দে। এর নাম দায়িত্ব পালন? ক্ষমতার অপব্যবহার করে? সব বেটা, বেশি কঠোর কঠোর করলে এমন দোকান ঢোকাবো যে বউটা বেদবা হবে। বেরো, 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 আউট, যাক। কর্তব্য দায়িত্ব পালনের কথা শোনাচ্ছে। হ্যালো, সালাম হুজুর, গোলাম সাকলাদার। জি জি, এসেছিল, ঢুকোয় আবার বের করে দিছি। যদি বলেন। জি, ও বুঝতে পারছি, আপনাকে ফর্মুলা দিয়ে করবেন। ঠিক আছে হুজুর। না না, বাবু আবার কি, আপনাকে গোলাম হয়েছে কি বাবার জন্যে? জি জি, সালাম আলাইকুম। এই মেয়ে, কে তুমি?
এত রাতে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে হাইজাকাররা ধাক্কা মেরে ফেলে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। কোথায় থাকো তুমি? সুন্দরগঞ্জ বাজারের পিছনে আমাদের বাসা। আমিও ওই দিকেই থাকি। চলো এসো। ও মা গো! কি হলো? জানি না, পা ফেলতে পারছি না, খুব ব্যথা করছে। আচ্ছা, ঘরে গিয়ে তোমাকে দেখবো। চলো আগে তোমাকে পৌঁছে দিই। এসো। হায় হায় রে, কি হয়েছে আমার মেয়ের উপরে? কি হয়েছে মা তোর? এত রাতে আপনি চিৎকার করবেন না, তেমন কিছু হয়নি। ছিনতাইকারীরা ওর টাকা নিয়ে গেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাতে বোধহয় কোথাও একটু মোচকে টচকে গেছে। ও মা গো, কি সাংঘাতিক! আমার মেয়েকে ছিনতাইকারীরা ধরে দিল। এত রাতে আপনি বিলাপ করবেন না, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আমি এখন চলি। সে কি কথা? আমার মেয়ের এত বড় উপকার করলেন, কিছু মুখে না দিয়েই যাবেন? অন্তত এক গ্লাস দুধ খেয়ে যান। আপনি বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আয় মা, আয়। নিন। ধন্যবাদ। গ্রামের মধ্যে যদি এরকম নাজায়েজ কাজ চলিতে থাকে, সেইখানে উপর আল্লাহর রহমত থাকিতে পারে না। কি পারে? পারে না। এমন কি নাজায়েজ কাজ হয়েছে হুজুর? নেকিও তো আছে। আলবত নাকি আছে, কিন্তু যেইখানে নষ্টা মেয়ে মানুষের সাথে জেনা করিবার মতো কবিরা গুনাহ হয়, সেইখানে আল্লাহর রহমত আশপাশ থেকে গায়েব হইয়া যায়। বলেন একবার নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। জেনা হইল এমন একটা গুনাহ যার কোনোই ক্ষমা নাই। সুন্দরগঞ্জে এমন কোন পাপী আছে? ওর নামটা একবার বলেন হুজুর। সে হলো এই সুন্দরগঞ্জের সিরাজ ডাক্তার। সিরাজ ডাক্তার? সিরাজ ডাক্তার? হক সাধু বাবা, সপ্তাহে টাস্কি লেগে রইলেন কেন? শোনেন মিয়া সাবরা, আমগো দুইজনের মধ্যে বহুত মতবিরোধ থাকতে পারে, তাই বলে গ্রামে এইরকম নাজায়েজ কাজ হইতে পারে না। বেশ হক, একমত আছি। শুনছেন তো, সিরাজ ডাক্তার বাইচা থাকুন মাইনি জিনারে জিন্দা রাখা। এই গুণা জিন্দা থাকলে জিন্দেগি তো গ্রামের উন্নতি হইব না, খালি গজব পড়বো। ওর কানালি খবর লইছে সিরাজ ডাক্তার নাকি কোন জুয়ান ছেড়িরে দইরা ঘুমাইতাছে। ধরো। এই না হলো সম্মানী লোকের কাণ্ড। কি ব্যাপার? ওরে বউ রাইখা নষ্টা মেয়ে মানুষের সাথে জেনা করো। তোমরা তোমরা ভুল করছো। আমি চুপ! জোয়ান ছেলের বাপ হইয়া এত বড় পাপ করতাছস, লজ্জা করে না তোর? আবার বড় কথা কস, বেটা বেয়াদব। নজু, আমার কথা শোনো। আমি আমি মানে আমি তোর কোনো কথা শোনা যাবে না। নজু, জেনা করা কবিরা গুনাহ। তুই পাপী। আস্তাগফিরুল্লাহ। আরে নজু, আমার কথা শোনো। ভণ্ডপি। নজু, আমাকে মেরো না, আমার কথা শোনো। এই নাও তোমাদের টাকা, আমি পরে শুনলে। হ্যাঁ, আমাকে কেন মারছো? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো।
কইরা অহন বিশ্বাস করো। স্বামীকে মারবেন না, আপনাদের পায়ে পড়ি, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে মারবেন না। তোমার স্বামী জেনা করেছে, জেনাকারীকে ক্ষমা করা যায় না, তাতে গ্রাম ধ্বংস হইয়া যায়। না ইমাম সাহেব, আমি বিশ্বাস করি না, আমার স্বামী কোনো পাপ করতে পারে না। সইরা যাবে। আমার স্বামী ভালো মানুষ, সারা জীবন আপনাদের উপকার করেছে, মারবেন না। ওকে এখান থেকে নিয়ে যাও। এই জেনাকারী দাফন কাফন কেউ করবে না, চলো সব। না, তুমি করতে পারো না। না, ওগো, কথা বলো। ইয়া আল্লাহ, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ। বাবা, 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 মা, মা, বাবা কথা বলছে না কেন? বাবা, বাবা। আহা, ধাক্কা খাইবেন তো, একটু সাইডে হাঁটা পারেন না? হুশ নাই। সিরাজ ডাক্তারের মৃত্যুর রিপোর্ট না পাওয়া পর্যন্ত একদম মাথা ঠিক না। হুজুর, আসিয়াছেন ইমাম সাহেব, বলেন বলেন কি খবর? কর্ম সমাধান হইয়াছে হুজুর। আপনাদের ফতোয়া মোতাবেক জেনাকারীর জীবন প্রদীপ নিভিয়া দেওয়া হইয়াছে। এই রক্তমাখা তরবারি হইল তার প্রমাণ। আলহামদুলিল্লাহ, মারহাবা। দিনের সেবা করিবার জন্য সত্যিই আপনি একজন সাহসী ইমাম। আপনাদের দোয়া হুজুর। ধর্মের জন্য তো আমি আমার জীবন কোরবানি করতেও রাজি আছি। মাশাআল্লাহ, এই রকম সেবাকারী তো আমাদের দরকার। তাহলে আপোষে বলি, ইহা কি করিলা তুমি? জবাই দিলা। সিরাজ ডাক্তারে খুন করছে কে? জামে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেবরে খুন করছে কে? তুমি না, দুর্জয়। আরে দুর্জয়, আমি খুন কইরা দুর্জয় রূপে চালাই দিলাম। থানায় একটা ফোন কইরা দেন দুর্জয়রে অ্যারেস্ট করার জন্য। হ্যালো ওসি সাহেব। কি করছেন আপনারা? আমাকে ধরছেন কেন? কি হয়েছে ওসি সাহেব? আমার ছেলের অপরাধ কি? জামে মসজিদের ইমামরে হত্যা করার দায়ে তোমার সাওয়ালরে অ্যারেস্ট করা হলো। কিসের ইমাম সাহেব? কে মেরেছে তাকে? আমি কিচ্ছু জানি না। ছাড়ুন আমাকে, আমার বাবাকে কবর দিতে দিন। ওসি সাহেব, আমার ছেলে কোনো অন্যায় করিনি, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ছাড়ুন আমাকে, আমার বাবাকে কবর দিতে দিন। ছাড়ুন, আমার বাবাকে কবর দিতে দিন। ছাড়ুন আমাকে।
আমাকে ছেড়ে দিন মা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। একটা কথা মনে রাখিবা, গণধোলাই হইতেছে পাপিষ্ঠ মানুষের ভয়াবহ পরিণাম। বান্দার পাপ কর্মে তার প্রতিপালক যখন নাখোশ হইয়া ওঠে, তখনই এরকম গজব নাজেল হয়। হায় হায়। কেবলা হুজুর, কেবলা হুজুর, আমার ছেলেকে বাঁচান, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। আমার ছেলে নির্দোষ হুজুর, আপনি ওকে রক্ষা করুন হুজুর। কি বলে? আরে তোমার ছেলে তো ইমাম সাহেবকে কতল করিয়াছে। না না হুজুর, আমার দুর্জয় কাউকে খুন করেনি, এসব মিথ্যে হুজুর। আমি কসম করে বলছি, আমার দুর্জয়। আহা, কি মুসিবত! সে আইনের পেছে পড়িয়াছে, তুমি থানায় যাও। থানায় গিয়ে কিছু হবে না হুজুর, সবাই বলছে আপনি বললে থানা থেকে আমার ছেলেকে ছেড়ে দেবে। ছেলেকে ছেড়ে আমি বাঁচবো না হুজুর, আপনি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। সবাই বলছে আপনি পারেন হুজুর। মহা সমস্যা। সবার বিশ্বাসের মর্যাদা দেয়া তো আমার কর্তব্য, কিন্তু ছাড়া পাইয়া সে উল্টা পাল্টা কিছু করিবে না তো? না হুজুর, না, কিছু করবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো, মাথা ঠান্ডা করার তাবিজ দেওয়া হইবে। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি, আমাদের যাদের মেকআপ দিতে হয়, আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়েছে, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম, মনে নেই, যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। বাড়ি যাও তুমি, ছেলে পৌঁছাইয়া যাইবে। কে তুমি কি বলছো মা? যারা মিথ্যে ফতোয়া দিয়ে আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের কাছে গিয়েছো তুমি আমার মুক্তির জন্য? এছাড়া যে কোনো পথ ছিল না বাবা, ওদের হাতে যে ক্ষমতা। কিসের ক্ষমতা? যা খুশি তা করে বেড়ালে সেটা ক্ষমতা হয়ে যায়? এইসব প্রশ্ন তুই কাকে করবি? কার কাছে নালিশ করবি? কে শুনবে তোর কথা? মা, প্রতিবাদের কণ্ঠ ওরা স্তব্ধ করে দেয় বাবা। তোর বাবা ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, পরিণতি কি হয়েছে? আমি বিধবা হয়েছি আর তুই এতিম। আমি তোকে হারাতে চাই না বাবা। এভাবে চলতে পারে না মা, এভাবে চলতে দেওয়া যায় না। বাবার রেখে যাওয়া কাজ আমি শেষ। না দুর্জয় না, আমি ওদের কথা দিয়েছি তুই কোনো পাগলামি করবি না। বাবার হত্যার বদলা নেব না আমি? তুমি আমার হাত পা বেঁধে রাখতে চাও?
না, যুদ্ধের ময়দানে শক্তিশালী হয়েও সময় পিছিয়ে আসতে হয়, অপেক্ষা করতে হয় জয়ের। দুর্জয়ের মা বাড়িতে আছো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই অসময়ে আমার এখানে? পীর হইতেছে নেক বান্দা, নেকে বান্দাদের সময় বিচার করিলে চলিবে না। ডাকো তোমার ছেলেকে, এই মুহূর্তে তাকে হেদায়েত করা আমাদের কর্তব্য। তাই দুজনই আসিয়াছি, ওকে কিছু দিয়া যাইতে চাই। দুর্জয়, এদিকে আয় তো বাবা। দুইজন কামেল পীর তোমার সামনে, সালাম করার রেওয়াজ ভুলিয়া গিয়েছো বাবাজি। জি না, আপনাকে সালামের উপযুক্ত মনে হয়নি আমার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আদব কায়দা বলিও একটা কথা আছে। তোমার নফস এখন গরম হইয়া আছে। পিতার এই ধরনের মৃত্যু শোক হজম করাও কঠিন। কি করিবা বাবাজি, জনগণের রোষ বলিয়া কথা। নষ্টা মেয়ে লোকের সাথে বিছানায় তোমার বাবা। খবরদার! আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবেন না। হাঁচা হুনলে বুঝি লাগে। যাজ্ঞা, সেইটা কাম নাই। দেন হুজুর, যেটা দিবার আইছেন সেটা দেন। উপরওয়ালা যদি তাকে হেদায়েত করে। নিন হুজুর। এই নাও বাবাজি, চায় নামাজ ও তসবি, 5 ওয়াক্ত নামাজ আর দোয়া কালাম পড়িয়া তোমার পিতার আত্মার মাগফিরাত কামনা করিবা। ইহাতে তাহার পাপের বোঝা হালকা হইবে। এই চায় নামাজ আর তসবি আপনাদের কাছে রাখুন। যারা আমার বাবাকে মিথ্যে কলঙ্ক দিয়ে হত্যা করেছে, এগুলো তাদেরকে দিয়ে নিজেদের আত্মার মাগফিরাত চাইতে বলুন। কারণ যে কোনো সময় ওরা আমার বদলা শিকার হতে পারে। তোমার ছেলে এইসব কি বলিতেছে? নাদান বাচ্চা। ওর উপরে খান্নাস জিনের আসর হইছে, পরে বাইন্দা রাখা দরকার। খবরদার! ফালতু ফতোয়া দিবি তো জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। দুর্জয়, কাকে কি বলছিস? ওনারা সুন্দরগঞ্জের। না মা, এরা সুন্দরগঞ্জের অভিশাপ মা, সুন্দরগঞ্জের বিস্ফোরা। এদেরকে সুন্দরগঞ্জ থেকে উৎখাত করতেই হবে। মাফ করবেন পীর সাহেব, আমার ছেলে। বেয়াকেল, মাপ তো করিতেই হইবে। এত মাপ পাইবেন কই আপনি? মাপ তো মার্কেট থেকে খতম হয়ে গেছে গা। তবুও করিতে হইবে। আমরা পীর, ধৈর্য আর সহ্যই তো আমাদের অলংকার। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। প্লান জায়গা ভালো করে ধৈর্য ধনের ব্যবস্থা করি গা। হ্যাঁ চলো। হক সাধু বাবা। দরজা খোলো, আমি সিরাজ মিয়ার বন্ধু, কথা আছে। বন্ধু? এত রাতে? দুর্জয়, দুর্জয়, ওঠ বাবা, ওঠ। কি হয়েছে মা? আস্তে, বাইরে শত্রু। শত্রু? কারা? কি হলো? দরজা খোলো, খোলো বলছে, দরজা খোল বলছে। না, দরজা খুলবি না। আয় এদিকে আয়। কোথায় যাব? পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাবি আমার সাথে। আয়। মা, তুমি কি বলছো? কাপুরুষের মতো। তোকে আমার কসম দিচ্ছি দুর্জয়, আমার কথা শোন। আয় আমার সাথে, আয়। আয়, দরজা খুলবি নাকি? জলদি চল, আয়, আয়। ভাঙ দরজা। পালিয়েছে? আয় আমার সাথে। জলদি আয়, আয়। জলদি কর। কি সমস্যা? আমাদের পেছনে শত্রু, আমাদেরকে মারতে চায়। মারতে চাইলে আমি কি করব? কি করবেন মানে? এটা থানা। এই অবস্থা একজন থানায় আসবে না তো কোথায় যাবে? এই আওয়াজ নিচে নিচে। দুর্জয়, একটু ঠান্ডা মাথায় বাবা। এই বুড়ি, কেবলা পীরের কথায় তোর সওয়ালটা ছেড়ে দিছিলাম। আওয়াজ উঁচু করলে আবার। না না, আমরা আওয়াজ করতে আসিনি, আমরা আশ্রয় চাইতে এসেছি। ওরা আমাদের মারার জন্য খুঁজে বেড়াচ্ছে।
আমরা ঘরে থাকতে পারছি না। পীর কিবলা গো কাজকর্মে বাম হাত ঢুকাবি, ঘরে থাকবি কি করিয়া? ওসব মারামারি কাটাকাটি তো গো ঝামেলা। আমি কি করতে পারি? কি করব মানে? আপনি আইনের লোক, আপনি আমাদেরকে রক্ষা করবেন, ওদেরকে ধরবেন, শাস্তি দেবেন। চুপ! তোর কথায় ধরবো? তোর চাকরি করি আমি। চাকরি আমার না করেন, আমাদের জন্যই তো করেন। আমাদের মতো সাধারণ নাগরিকদের বিপদ এগিয়ে আসার জন্যই তো আপনাকে দুর্জয়, চুপ কর বাবা। কি চুপ করবো মা? শত্রু ধাওয়াকে ঘর ছেড়ে থানায় এসেছি, আর পুলিশ বলছে আমরা কি করব? আমাদের শেল্টার দেওয়া আপনার আইনগত কর্তব্য, আপনি জানেন? কি জানতে হবে? হ্যাঁ, কি জানতে হবে? তাই তোর কাছে আমার কর্তব্য শিখতে হবে না? শালা লুচ্চার বাচ্চা খুনি তুই আমারে! খবরদার ওসি সাহেব, আমার বাবাকে গালি দিয়ে কোনো কথা বলবেন না। হারামখোর, আবার আওয়াজ করে কথা বলে। মেয়ে লোক নিয়ে ফুর্তি করার জন্য পাবলিক তোর বাবারে পিটায় মানে নাই? এই শুয়োরের বাচ্চা, তোর বাপ যে লুচ্চা ছিল এটা কি জানা জানে? কি জানা জানে রে? কলার ছেড়ে দে ওসি, ছেড়ে দে। এই না ছাড়লে কি করবি? কি করবি? এই শুয়োরের বাচ্চা! দুর্জয়, চল বাবা। চিৎকার করলে কপাল ফুটো হয়ে যাবে তোর। অনেক সহ্য করেছি, অনেক। আরে ওরা তো খোলাখুলি সন্ত্রাস করে, তুই তো তার চেয়েও খারাপ। আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস। আরে জনগণের হেফাজতে জেন দেয়া পোশাক আর মর্যাদাকে কলঙ্কিত করে ওই ভণ্ডপীরদের গোলামি করিস তুই। কত টাকায় বিক্রি করেছিস নিজেকে? তোর মতো পুলিশ যদি প্রত্যেক থানায় একটা একটা করে থাকে, তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসী জন্ম নেবে। তোর মতো পুলিশ তো সমস্ত পুলিশ বাহিনীর কলঙ্ক। ইচ্ছে করছে সে কলঙ্কটা মুছে দিয়ে যাই। না দুর্জয়, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ওঠ, ওঠ। ঢোক। একটা কথা মনে রাখিস ওসি, এসব করতে তুই আমাকে বাধ্য করেছিস। এরপর যদি কিছু হয় তার জন্য তুই দায়ী থাকবি। চলো মা। যত দূরেই থাকিস আজরাইল তোরে ছাড়বে না রে। দুর্জয়, ওঠ। আমি তোর মা বলছি, ওঠ বাবা, ওঠ, ওঠ। মার ওদেরকে, মার, মার। দুর্জয়। বাবা, তুই পালা, তোকে ওরা বাঁচতে দেবে না। শোন, তোর বাবাকে ওরাই মেরেছিল, তুই এখানে থাকলে তোকে ওরা খুন করে ফেলবে। যা, পালিয়ে যা বাবা। আমার কথা তুই ভাবিস না বাবা। যা, যা, শিগগির যা, যা। দুর্জয় তো একাই 4টা খতম করিয়াছে, এখন নিজেদের জানটা ঠেকাইতে হবে। আরে ওই হালাই তন পুলিশের আসামি, 4টা আর ইমামের একটা, 5টা মার্ডার কেসলে ঝুলতাছে।
পরে তো পুলিশেই খুঁজতাছে। কি করবা না? কিটা কইলো করবো না, আপনাকে টাকা খাচ্ছি, আপনাকে কাম করবো নাকি সরকারের কাম করব? মারে ধরে থানায় নিয়ে যাই, ছেলে আপনা আপনি চলে আসবে না। বেশি বুঝিও না ওসি, মাকে ধরিবার কোনো দরকার নাই। শেষে কেঁচো খুঁড়তে গিয়া সাপ বাহির করিবা তুমি। গিয়াছে চারটা আমার গিয়াছে, মা তারি এখানেই থাকিবে। ছেলেকে ধরিবার এটাই ভালো ধান্দা। আমি তাহলে চলে যাই? যাও, সময় মতো খবর পাঠাইবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। সূর্য হালা একটা খাঁটি খবিসের বাচ্চা, কেমনে চেকটারে খেয়ে ফেলাইলো। সেই জন্যই তো টেনশন। পুলিশ পালিশ দিয়া হইব না, প্রাইভেট মামলা প্রাইভেট ফতোয়া দিয়াই শেষ করিতে হইবে। এক কাম করি, শহর থেকে একটা লেটেস্ট সন্ত্রাসী লই আহি। নিজে গো হাত গন্ধকেরা লাভটা কি? পারানু ধরা পড়লে ওই বেটা পড়বো, নিজের আমরা ক্লিয়ার। এই তো বুদ্ধি বাহির হইয়াছে। আবে কইবে ফোরকাই না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, বলেন। মানে আমি সন্ত্রাসী ভাড়া করবার জন্য সুদূর সুন্দরগঞ্জ থানা থেকে আইছি। 1 নম্বর সন্ত্রাসী দরকার। এই কোথায় পাবো বলেন তো? কি দেখতেছেন ভাই? দেখছি তোকে কোথা থেকে পেটানো শুরু করব। পিটাইবেন? হ্যাঁ। আমি কি করছি? আল্লাহ রে মওলা, এইবার সত্যি রাস্তার লোক পাইছি। তুই নির্বংশ হয়ে যাবি। আরে বিয়া করলে তো বংশ হইব, তারপর তো নির্বংশ। চোখটা খুলে তো বলবেন। কি বলবো? বাবা, সন্ত্রাসী কোথায় পাবো? টিনের বাক্সে 20 টাকা রাখ। ও, মাত্র 20 টাকা? এই মূর্খ কোথাকার, এই শহরে টাকার গন্ধ পাইলে মুর্দাও জিন্দা হইয়া যায়। গায়ে টাকা লাগাইয়া শহরে ঘুরতে থাক। আচ্ছা, সন্ত্রাসীরা তোর পেছনে লাইন লাগাইব। ও, সাদেকের মানুষ পীর ফকিরের কাছে আসে, এত সোজা বুদ্ধি কই পাওয়া যাইব? হ্যাঁ, যাই। এইবার দেখি সন্ত্রাসীরা আমার কাছে না আইসা যাই কই। এই ফাটা কপাল জোড়া লাগছে, চল। কি জামা নাইলু, মাইয়া মানুষ বেড়াগা মতো চলাফেরা করে। এই চিপাই যাবি, চল। কারে কইলেন? আমারে? আবে হাত তারে, জলদি চিপাই চল। চিপা কি? যাবি না দিমু ঢুকাইয়া? আম্মা এটা কে? চুপ। কয় কি? শব্দ করবি তো ফুটা করে দিমু। চল। চল। এই কাপড় খুল জলদি। এই যে উল্টা কাম, আপনারা কি আমার উল্টা কাম করতে চান? বুঝতেছি না তো বাবা। কাপড় খুলবি না কাইটা নামামো? না না, খুলতাছি খুলতাছি। আপনারা কোনটা কাটতে কোনটা কাইটা নেবেন, আমি খুলে দিতেছি। পীর ফকিরের কাছে গিয়ে তো আরো বিপদ হচ্ছে। এই যে প্যান খোল। প্যান খুললে রাস্তাতে যাবো কেমনে? ভিতরে তো জায়গা নাই। এই যা আছে তাই নিয়ে যা। খুলতাছি খুলতাছি, কথা দিয়েন না। এই আম্মা, একটু আড়ালে গিয়ে খুলি। যা, নাহলে তো বেজ্জত হয়ে যাবো। এই নেন। কি করি? এমন সন্ত্রাসী পাইলাম যে টাকার ইজ্জত দুইটা রয়ে গেল। অন বাইরে কেমনে? গায়ে কি তুমু? কি করি? একটা পাইছি। আল্লাহ, মানের মান আল্লাহ রাখছে। কোন দিক থেকে কোন দিক যাই? আপনারা কারা? দেখেন, আপনারা বুঝছেন না। আরে দেশে কি ফাতা রাখাল পড়ছে? আমার আপনারা কি থাপ্পা শুরু করছেন?
দেন আপনাকে দুটো পায়ে ধরি, আমার মাফ করে দেন, আমার ইজ্জত বেড়ে দেবো। আর আল্লাহ রে, হ্যাঁ কোন সাহেবের প্যান্ট শার্ট? আর তোর আগে আমার ইজ্জত বাঁচাইলি, পরে সন্ত্রাসী খুঁজুম। ঢোকা লাইসেন্স পেয়েছিস কোথায়? এই শুয়োরের বাচ্চা, কার হুকুমে ঢুকেছিস সেখানে জানিস না? এটা রানার এলাকা, রানার। জবাই করবো তোকে, জবাই করে ফেলবো। মাপ চাই, মাপ চাই রানা ভাই, জান ভিক্ষা দেন, আর কোনোদিন আসবো না, কসম আল্লাহর, আর আসবো না। এই স্টেশন 1 নম্বর মাল, হ্যাঁ, এই পাওয়াই পাইলাম। হায় রে, ইজ্জত সম্মান হারায় পাইলাম। আপনার জন্য পুরো মার্কেটটাই বেঁচে গেল 3 লক্ষ টাকা চাঁদার হাত থেকে। এই নিন আপনার কন্ট্রাক্টের টাকা, পুরো 50,000 আছে এখানে, গুনে দেখে নিতে পারেন। মমতাজের বাপ, এই কন্ট্রাক্টের মালটাই তো আমার দরকার। আইতাছি আইতাছি। সন্ত্রাসী স্যার গো, এই কামটা করতে আপনি কত নিবেন? না, ঢাকার বাইরে যেহেতু কাজ, সেহেতু টাকা ডবল দিতে হবে। 1 লাখ। রাজি হইলাম তো। আইটেমও কিন্তু একটাই হবে। জি জি জি, একটাই। এই স্যার সন্ত্রাসী গো, ওইটা একটা জিনিস, হ্যাঁ, উল্টা পাল্টা 69 কিছু মানে না। যাইবেন কবে হেইটা কোন? আজই। তোর সব নকল শোন, কোথায় পেয়েছিস? এইটা আমার মায়ের, রাইখা গেছে টাকা দেন। মায়ের খুব অসুখ, ডাক্তার দেখাতে হইব। কাঁদে না, কাঁদে না, এই দুঃসময়ে আমি তোকে না করতে পারি। যদিও এটা চলার কোনো জিনিস না, তবুও এটা রেখে তোকে 1000 টাকা দিচ্ছি। যা, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে বাসায় যা, যা। সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম, হারটা একেবারে খাঁটি সোনার। কম করে হলেও 10-12 হাজার টাকা তো দাম হবেই। আরে ম্যাডাম, হঠাৎ অসময়ে লেটেস্ট ডিজাইনের কিছু হার, নেকলেস, মালা এসব দেখাই। এসবের জন্য আসিনি আমি, আমার কাছে ইনফরমেশন আছে দোকানে চোরাই সোনা আছে। চোরাই সোনা? একটু
আগে যে হাতটি আপনি পানির দামে নিয়েছেন সেটাই চোরাই সোনা। কোথায়? Shut up! চোরাই সোনা কেনার শাস্তি কি জানেন? 10 বছরের জেল। আপনাকে হাত করা লাগিয়ে মার্কেটের ভেতর দিয়ে নিয়ে যাব। আপনার প্রেস্টিজ আর সম্মান টুস করে পাংচার হয়ে যাবে। বাইরে আমার ফোর্স দাঁড়িয়ে আছে। দোকান সার্চ করতে হলে তো ওদেরকে ডাকতেই হবে। হাবিলদার! দাঁড়ান ম্যাডাম, করেন কি খামাখা ঝামেলা বাড়িয়ে লাভ কি বলুন? দুজনের মধ্যে থাক না ব্যাপারটা। এগুলো নিয়ে What? আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? ইন্সপেক্টর ফুলন দেবীকে ঘুষ? হাবিলদার! প্লিজ ম্যাডাম, এগুলো নিয়ে আমাকে বাঁচান। জি। থ্যাংক ইউ। ভালোবেসে কেউ কিছু দিলে আমি আবার না বলতে পারি না। নেকলেসটা প্লিজ। জি জি। থ্যাঙ্কস। কখনো কোনো প্রবলেম হলে নগর থানায় একটা ফোন করে দেবেন, ওকে? জি। হ্যাঁ, বাই। যাক, আল্লাহ রক্ষা করেছে। কার মুখ দেখে উঠেছিলেন স্যার? ওর মুখ দেখে উঠেছিলাম। নে টুম্পা, দাও। ধর। চল। নাও খালা, তোমার নেকলেস। আর এই যে নেকলেসের ভাড়া। আচ্ছা। চল টুম্পা, তোর মাকে হাসপাতালে ভর্তি করার টাকা হয়ে গেছে। আমি ড্রেসটা দোকানে দিয়ে এসে ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। তুই বাসায় যা। ঠিক আছে। নম্বর পুলিশ। ওরে বাবারে, চোরি বেটে এখানে কেন? আল্লাহ রে! আরে ধরেন, আরে 2 নম্বর পুলিশ। আরে ভাই ধরেন, 2 নম্বর পুলিশ। সামনে রে, সব পাটাকে বোমা দিয়ে উড়িয়ে দেবো। পুলিশ ভাই, ওই মেয়েটা পুলিশে যে আমার টাকা সোনা সব নিয়ে গেছে। চুপ, একদম চুপ। একটা গরিব মেয়েকে ঠকাতে লজ্জা করলো না? ছিনতাই করেছে, বেশ করেছি। এবার সবগুলোকে বোমা মেরে একদম উড়িয়ে দেবো। এই যে আমি এখানে বোমা রাখলাম, নড়লে কিন্তু খবর আছে। এত বড় ফাঁকি! আরে তো বোমা না, তাও দেখুন। ওঠেন। রানা, মানে আমি তোর কাছে যাচ্ছিলাম। এভাবে দিদি তো আমার 12টা বাজে। ইচ্ছে করে পেছনে শালা পুলিশ। নিশ্চয়ই আবার তোরা 12টা বাজিয়েছিস। স্বর্ণকারের শালা অনেক মাল কামায়। দিয়েছি শালাকে সাইজ করে। এই আমাকে তোর ঘরে রাখ না। সম্ভব না, আমি সুন্দরগঞ্জ যাচ্ছি। সুন্দরগঞ্জ কবে? আজই এক পার্টির কাজে যাচ্ছি। এই আমাকে নিবি না? জি না, ওরা শুধু আমাকে কন্ট্যাক্ট করেছে। এই তো কি হয়েছে? তুই চলে গেলে আমি এখানে কার ভরসায় থাকবো? আমাকেও নিয়ে চল না। সুন্দরগঞ্জ কোনো ঢাকা শহর নয়। তোকে নিয়ে গেলে অনেক কথা হবে, অনেক ঝামেলা হবে। তো কি হয়েছে? তুই তো আমাকে ভালোবাসিস। আমার জন্য না হয় একটু ঝামেলা হলোই। ওহো, কেন বুঝিস না? তুই একটা মেয়ে মানুষ, এরকম একটা কাজে মেয়ে মানুষ নিয়ে গেলে। দাঁড়া, একটা আইডিয়া আছে। কি? যদি এমন ব্যবস্থা করি যে আমাকে মেয়ে মানুষ বলেই মনে হবে না। আচ্ছা, তা এইসব জিনিসপত্র লুকাবি কোথায়? এইসব তুই আমার উপর ছেড়ে দে। জিনিসপত্র তো আমারই, আমি সাইজ করবো। বেশ, চল।
আরে সন্ত্রাসী সার্গো, তাড়াতাড়ি আহেন, ট্রেনের সময় হয়ে গেল। চলো ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। হ্যাঁ, এই সাথেরটা কে? আমার সহকারী। আচ্ছা ঠিক আছে। ওনার নাম? নাম টোকন। টোকন, খুব সুন্দর নাম। আসেন, হাত মিলাই, বুকে বুক মিলাই। কুচকুচ কোথায়? আসেন, আবার মিল। কুচকুচ কোথায়? সন্ত্রাসী সার্গো, এই কুচকুচ হতা হয়, আপনি জড়ায় ধরে দেখেন কেমন কেমন জানি লাগে। আরে না না, একটু ব্যায়াম ট্যাম করে তো, এই বুক টুক খোলা, এই আর কি। ও ব্যায়াম ট্যাম করে? আচ্ছা চলে চলে। এই যে আরে চলছে। হ্যাঁ, ওরে আল্লাহ, এদিকে ব্যায়াম। এই চলো ড্রাইভার। তুই আমার মাকে বিধবা করেছিস, আমাকে এতিম করেছিস, আমাকে খুনি বানিয়েছিস তুই। তোর চক্রান্তে আজ আমি ফেরার হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াই। আজ তোকে আমি শেষ করবই। দুর্জয়, দুর্জয় তুমি এই রূপে? বাইরে কে রে? আমি বাবা। কি হইয়াছে মা বন্যা? এত রাতে এখানে দাঁড়াইয়া কি দেখিতেছো? কই কিছু না তো। কিছু না হইলে কামরা হইতে বাহির হইয়াছ কেন? এমনি গরম লাগছিল তো তাই। কি যেন একটা যাইতে দেখিলাম। কিছু না। এই অসময় বারান্দায় দাঁড়াইয়া থাকা ঠিক না, জেন চলাচল করে। যাও শুইয়া পড়ো। জি আচ্ছা। বদজিন চারিদিকে। সবকিছু কেমন যেন শরিয়াত বিরোধী মনে হচ্ছে। না না, হে আমি কি করেছি? কাকে ভালোবেসেছি? আমার প্রেম, আমার ভালোবাসা ভন্ডা, সে কিনা এক ভণ্ড পীরের মেয়ে। শেষ পর্যন্ত আমি কিনা নিজের জন্মদাতা পিতার হত্যাকারীর মেয়েকে। খোদা, আমাকে কোথায় এনে দাঁড় করালে? একটা খুনির মেয়েকে কেন ভালোবাসলাম? কেন কেন? এখন আমি কি করব? কপুর চাচা, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে বাবা। আপনার কাছে এসেছি মা। দুর্জয়ের আমি। নাম কি তোমার? বন্যা। তোমার বাবার নাম? কেবলা সুন্দরাবাদী আমার বাবা। তুমি ওই ভণ্ড পীরের মেয়ে? কেন এসেছো এখানে? আমি জানি আমার বাবার কারণেই। আমি জানতে চাই আমার বাড়িতে তুমি কেন এসেছো? আমি দুর্জয়ের সাথে দেখা করতে চাই। কি সম্পর্ক তোমার দুর্জয়ের সাথে? দুর্জয়কে আমি ভালোবাসি, দুর্জয় আমাকে ভালোবাসে। অসম্ভব। বাপের হত্যাকারীর মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি সত্যি বলছি মা, আমরা দুজন দুজনকে। আমার পরনে এই বিধবার শাড়ি দেখেছো? তোমার বাবার দান, তোমার বাবার চক্রান্তে আমার স্বামীকে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে এই দুনিয়া ছাড়তে হয়েছে। তোমার বাবার কারণে আমার সন্তান আজ খুনি ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি চলে যাও মা। এতে আমার কি দোষ? আমি তো কোনো অন্যায় করিনি। বাবার কারণে আমি কেন শাস্তি পাবো? কারণ তোমার বাবা আমাদের শত্রু। শত্রু মেয়েও শত্রুই হবে। না না, এ অপবাদ দেবেন না মা। বন্যা কোনোদিনও দুর্জয় শত্রু হতে পারে না, কোনোদিনও না। দুর্জয় তোমার বাবার শত্রু জানার পরও কেন ভালোবাসো দুর্জয়কে? দুর্জয় একজন ফেরারি আসামি, জানো না? জানি।
তবুও ভালোবাসি। দুর্জয়ের মাঝে সুন্দর একটি মানুষ বাস করে, সেই মানুষটিকে আমি ভালোবেসেছি, শত্রু আর মিত্র হিসাব করে বাসিনি। আমি বলছি দুর্জয় তোমাকে গ্রহণ করবে না। এই কথাটি আমি দুর্জয়ের মুখে শুনতে চাই। মা, আমাকে একবার ওর সাথে দেখা করিয়ে দিন। দুর্জয়ের ঠিকানা আমি দেব না, যাও। আপনি পায়ে পড়ি মা, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি জানি আপনি আমাকে ওর সাথে দেখা করিয়ে দিতে পারেন। আপনার দুর্জয়ের কসম মা, একবার আমাকে দেখা করিয়ে দিন, একবার দেখা করিয়ে দিন মা, একবার দেখা করিয়ে দিন। ঠিক আছে, দেখা হবে তোমাদের। দুর্জয়, কেন আমার সাথে দেখা করতে চাও? ভালোবাসার মানুষের সাথে কেন দেখা করে মানুষ? যে ভালোবাসার মানুষের কথা বলছো, সে আজ সে মানুষটি নেই বন্যা। সে আজ অমানুষ, খুনি, ফেরারি। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমার কাছে আজও সে সেই মানুষটি আছে যাকে আমি মন প্রাণ সব উজাড় করে ভালোবেসেছি। আমাকে আমাকে ভুলে যাও বন্যা, প্লিজ আমাকে ভুলে যাও। এত সহজ তো নয় দুর্জয়, ভুলতে চাইলে তো ভোলা যায় না। বুকে হাত দিয়ে বলো তো, তুমি আমাকে ভুলতে পারো আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে? কেন বুঝতে পারছো না বন্যা? আমার অনিশ্চিত ভবিষ্যতের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। আমার তো দুদিকে বিপদ, দুদিকেই অন্ধকার। একদিকে ভণ্ড ফতোয়াবাজ পিতা, অন্যদিকে প্রতিবাদী প্রেমিক। সত্য আর ন্যায়ের জন্য না হয় প্রেমিকের সাথে বলি হয়ে গেলাম, ক্ষতি কি? পিতার কলঙ্কের কালিমা থেকে তো মুক্তি পাবো। বন্যা, আমাকে দুর্বল করো না, চলে যাও তুমি। তুমি আমাকে মেরে ফেলো দুর্জয়, তবু তোমার জীবন থেকে সরে যেতে বলো না। তোমার বাবার ঘটনার পর থেকে আজ পর্যন্ত দিনগুলি আমার কেমন কেটেছে তা তুমি জানো না। আর আজ আমাকে ফিরিয়ে দিতে চাও, তারপরও কি আমি বেঁচে থাকতে পারি? দুর্জয়, আমাকেও তোমার পাশে থাকতে দাও না। না বন্যা, তা হয় না। যদি জয়ী হতে পারি তোমার সাথে দেখা করব, আর যদি আমার কিছু না না, জয়ী তুমি হবে, আমি তোমার বিজয়ের অপেক্ষায় থাকবো। খোদা হাফেজ। আমার কথা শুনুন আব্বাজান, আব্বাজান আমার কথা শুনুন। বেগানা মেয়ে মানুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো। আব্বাজান, দুর্জয়, দুর্জয়, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি আমাদের যাদের মেকআপ দিতে হয়, আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম মনে নেই যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে
আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। কে তুমি? রানা, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই। আমার পথে বাধা দিতে এসেছো কেন? উপরে পাঠাতে এসেছি। আমাকে উপরে? হ, বুঝেছি। ভণ্ড পীর আর কেরামতের ভাড়াটে কুত্তা। ভুল বললি, কুত্তা নয়, সিংহ আমি। জীবনের জন্য এক বিন্দু মায়া থাকলে চলে যায় এখান থেকে। যাব, তবে তো লাশ নেই। দুশ্মনের ছেলের সাথে পিট করো তুমি? ওই চাহিয়া দেখিতেছ কি? তিনজন মিলিয়ে একটা মেয়েকে পাহারা দিয়ে রাখিতে পারো না? কি কে করিয়াছে মেয়েটা? গালি দিয়াছে, চুন দিয়াছে, পচা ডিম দিয়াছে আমার মুখে। খুনির ছেলের সাথে ঘুরিয়া বেড়ায়, ইস্কের জেনে ধরিয়াছে। চিলের বড়টা আছে আমার কাছে, কতল করা হইবে, কতল। আব্বাজান, আজ থাকিয়া এটাই তোর দুনিয়া। বাড়ির বাইরে গেলে পা কাটিয়া ফেলা হইবে, পা কাটিয়া ফেলা হইবে। এই কন্যার মায়েরা কন্যাকে বোঝাও। আব্বাজান, মা তোমরা কিছু করো মা। আমরা যে কিচ্ছু করতে পারি না বন্যা, আমরা যে অসহায় বন্দী। তুমি আর বাইরে যাও না মা। তোমার বাপ যে কত বড় অমানুষ তা তুমি জানো না। ও সত্যি সত্যি তোমার পা কেটে ফেলবে। 2-1 দিনের মধ্যেই দুর্জয় বাবাজি ঠিক হয়ে যাবে। আর লুকিয়ে না, এবার সংঘর্ষ হবে মুখোমুখি। দাঁড়াও, এত সাজগোজ করিয়া বোরখা ছাড়া কোথায় যাইতেছো তুমি? দুর্জয়কে দেখতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঘরের বাইরে পা রাখতে নিষেধ করা হইয়াছে তোমাকে, মনে নাই তোমার? মনে আছে। তা হইলে কোন সাহসে বাহিরে যাইতেছো? আব্বাজান,
আপনার বাধা আমার প্রেমকে অনেক মজবুত করে দিয়েছে। নাউযুবিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ। এই কোথায় কোথায় তোমরা? এদিকে আসো। শুনিয়াছো বেয়াদব মেয়ে কোথাকার, আমি তোর বাপ ভয়টা করিয়াছি তোকে। দরকার হলে জিন্দা কবর দেবো, জিন্দা কবর। আয় আয় আমার সাথে। আব্বাজান আমাকে ছেড়ে দিন। আব্বাজান আমার কথা শুনুন। আব্বাজান খুলুন, দরজা খুলুন। আব্বাজান দরজা খুলুন। তালা দিয়া রাখিলাম, আজ থেকে তুই গৃহবন্দী। ওই মহিলারা তোমরা শুনিয়া রাখো, কেউ যদি দরজার তালা খুলিয়া দেয় তাকে আমি খুন করিব। বাহ কেবলা হুজুর, বাহ! খুন ছাড়া আপনি আর কি বা করতে পারেন? মানুষ মানাটাই বোধহয় এখন আপনার পেশা হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার আঙিনায় অনেক সাহস করে এসেছি। আপনি আমার স্বামীকে কেড়ে নিয়েছেন, আমাকে মারতে চেয়েছেন, আমার ছেলেকে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে খুন করতে চেয়েছেন। কেন? আর কি চান আপনি? আমি কি চাই সেই হিসাব তোমাকে দিতে হইবে। তুমি কি চাও তাহাই বলো। আমি যা চাইতে এসেছি একটু আগে আপনি তা ওই কামরা বন্ধ করে রেখেছেন। কি বলিতে চাও? যাকে জিন্দা কবর দেবেন তাকে দিয়ে দেন আমাকে, ছেলের বউ করে নিয়ে যাই আমি। খবরদার ডাক্তারের বউ, তুমি কার সামনে দাঁড়াইয়া কথা বলিতেছ? হুঁশ আছে? সুন্দরগঞ্জের পীর আপনি, এই এলাকার মা বাপ আপনি, তাতে ভয় পেতে হবে এমন তো কোনো কথা নেই। সিরাজের বউ, ধমকাবেন না। অনেক রক্ত ঝরেছে আমার ছেলের শরীর থেকে। আপনার মেয়েকে আমার দুর্জয় ভালোবাসে। আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে বউ করে নেব। সুন্দরগঞ্জের সমস্ত মানুষ তা দেখবে আর বলবে, কেবলা পীর যাকে জেনাকারী ফতোয়া দিয়ে মারলো তারই ঘরে নিজের মেয়েকে বউ করে পাঠালো। দেখি এই উঁচু মাথা তখন থাকে কোথায়, সব প্রমাণ হয়ে যাবে, সব। কাটিয়া টুকরা টুকরা করিয়া নদীতে ভাসাইয়া দিব কন্যাকে, তবু তোমার বাড়ির বউ হইবে না। হবে। স্বামীর হত্যাকারীর মেয়েকেই আমার ছেলের বউ বানাবো, এটাই আমার চ্যালেঞ্জ। আপনার এই তিন স্ত্রীর সামনে আমি বলে গেলাম, এটাই হবে আমার বদলা। বদলা? চ্যালেঞ্জ? কেবলা সুন্দরাবাদীকে চ্যালেঞ্জ করে? মোবাইল, আমার মোবাইল কোথায়? মরা ছাগলের ডিপিডারি কোহানকার কোন মজলি বাবার দরবার বানায়া। চপ বেটা, পাবলিকের লাত্তি গুতা খায় তো কঙ্কাল হয়ে যাবি। কেন গুরু? আরে মজলি বাবার মাজার বন্ধ করলে মুড়িদান কি তোরা আমার ছাড়বো? বুঝছি, বাটপাড়ি চালু থাকবো। কেটা? ও কেবলা হুজুর, হ্যাঁ শুনতাছি। হ্যাঁ আমি যাইতাছি মিলনস্থানে। আচ্ছা ঠিক আছে, ওরে পাঠাইতাছি। ওই ফুরকাইনা হন, রানার যে ক কেবলা হুজুর দেখা করবার কইছ। আচ্ছা ঠিক আছে, যা। এগিন আবার কোন হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইচে কাম, পীর কেবলা সুন্দরবাদী থাকতে, মজলি বাবা কেরামত বাবা এক থাকতে, এইটা আবার কোন পীর আইলো? এই যে মিয়া ভাই শোনেন, একটু এদিকে আসেন দেখি। মিয়া ভাই কিছু বলবেন ভাইজান? হ্যাঁ কমু বলেই তো ডাকলাম। আপনার 1 নাম্বার না 2 নাম্বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম সন্দেহর কারণ আছে, কারণ আছে। বসকা বাসকি লয়ে ঘোরেন তো, আপনাদের ভিতরে কি আছে না আছে এইটা তো দেখা যায় না। ওইটা কি? কোনটা কি? এই নলটা কি? হ্যাঁ
ছেলে আমরা খুব ভালো মানুষ তা দেখেই বুঝতে পারছে গুল্লি ছুটাছুটি করলে কিয়ামত লাইগে যাবে এখানে পাবলিক আয় পড়বো